পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এরপর থেকেই ভোটের তোড়জোড় শুরু করে নির্বাচন কমিশন। তবে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে জুলাই আন্দোলনের তরুণদের দল এনসিপি নেতাদের সাম্প্রতিক ভাষণে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের কথা বলছে জামায়াত। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। তারা বলছে ভোটের মালিকানা বুঝে নেয়ার অপেক্ষায় জনগণ, সে অনুযায়ী চলছে তাদের সব প্রস্তুতি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টতই তার ভাষণে বলেছেন যে সমস্ত সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে, এবং এই প্রতিশ্রুতি আমরাও দিয়েছি। আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব, সেই অঙ্গীকারও এবং সেই কথাও আমরা ইতিমধ্যে দলের পক্ষ থেকে ব্যক্ত করেছি। দীর্ঘ প্রতীক্ষা আর আত্মত্যাগের পরও দেশের নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায়। এখন যেহেতু সেই পরিবেশ নিশ্চিত হয়েছে, এখন সেই ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল নিরুৎসাহিত করবে জনগণকে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। মঞ্চের বিতর্ক ছাপিয়ে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে আসবে বলে আশাবাদী বিএনপি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ।